নমস্কার দাদা। আজ আমি আপনার কাছ থেকে আপনাদের নেক্সট ট্যুর ইজিপ্ট সম্পর্কে একটু জানতে চাই। তো সেটা সম্বন্ধে যদি একটু ডিটেইলস এ বলেন। আমাদের আগামী ইজিপ্ট ট্যুর শুরু হচ্ছে 8ই অক্টোবর 2025, অর্থাৎ আমাদের লক্ষ্মী পুজোর 6 তারিখে, তারপরের পরে। এই ট্যুরটা 11 নাইট 12 ডেজ এর ট্যুর, এক্স ক্যালকাটা বা এক্স মুম্বাই বলতে পারেন। এর মধ্যে যেটা থাকছে, আমরা ফ্লাইট ফেয়ার বা ফ্লাইটটাকে ইনক্লুড করে কথাটা বলছি। যাওয়া এবং আসার দুদিনের ফ্লাইট ইনক্লুড করা রয়েছে, সেটাকে কাউন্টিং হচ্ছে। এছাড়া কায়রোতে 3 নাইটস, কায়রোর পরে হচ্ছে আপনার নীল ক্রুজ, এই ক্রুজে আমার 3 নাইট, হুরগাদাতে 2 নাইট, এবং হুরগাদা থেকে যখন আমি কায়রোতে রিটার্ন আসছি কায়রোতে, অর্থাৎ 9 নাইট 10 ডেজ হচ্ছে আমার ট্যুর প্রোগ্রাম। তার সঙ্গে 2 নাইট যোগ হচ্ছে 11 নাইট 12 ডেজ। তা আপনি বললেন এর মধ্যে ফ্লাইট ইনক্লুড থাকছে। তো কোন এয়ারলাইন্স আপনি ইউজ করছেন সেটা কি জানতে পারি? অবশ্যই আমার ট্যুরের মধ্যে বা ট্যুর প্রোগ্রামে যদি সমস্ত লিখে দিয়েছি, তাও বলেও দিচ্ছি। আমরা এখান থেকে যাচ্ছি হচ্ছে বম্বে থেকে হচ্ছে কাতার এয়ারওয়েজ আমরা নিয়ে যাচ্ছি। কাতার এয়ারওয়েজ একটা ব্র্যান্ডেড এয়ারলাইন্স, এবং আমি যে ক্লায়েন্ট বা যে কাস্টমারদের ডিল করি তারাও আমার কাছে অনেক বেশি ব্র্যান্ডেড। আমি আমার বেস্ট সার্ভিসটা আমি আমার গেস্টকে দেবো অবশ্যই। যেহেতু কাতার এয়ারলাইন্স একটা মানে টপ ক্যাটাগরির মধ্যেই আসে, এটা নয় ট্রান্সপোর্টেশনের মধ্যে গেল। তো আমি জানতে চাইছি আপনি যে হোটেলগুলো ওখানে ইউজ করবেন ইজিপ্টে, সেই হোটেলগুলো কোন ক্যাটাগরির মধ্যে আসবে? যে হোটেল আমি ইউজ করব, আমার যত ইন্টারন্যাশনাল ট্যুর আমি সব জায়গায় পোস্ট হোটেল ইউজ করি, এখানেও তাই। এরও কোনো ব্যতিক্রম নেই। আমার হোটেল থাকবে 4 স্টার হোটেল, এবং আমার ক্রুজ থাকবে 5 স্টার ক্রুজ। অর্থাৎ 3 নাইট নীল ক্রুজ আমার আছে, 5 স্টার ক্রুজ আছে, আর হোটেল আমার আছে 4 স্টার হোটেল। আচ্ছা, এই ক্রুজ বা এই হোটেল এগুলো কি আপনার টুইন শেয়ারিং থাকছে নাকি ট্রিপল শেয়ারিং? এগুলো সবই টুইন শেয়ার। টুইন শেয়ারিং এর মধ্যে। আচ্ছা, আপনি তো বলেই দিলেন যে নীল ক্রুজ যেটা আপনার থাকছে সেটা আপনি 5 স্টার ক্রুজ দেন। তো এবার আমি যেটা জানতে চাই, এই ক্রুজের মধ্যে যে মেনু ইনক্লুড থাকছে আপনার মানে অ্যাজ পার হচ্ছে কি ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবকিছু থাকছে। তো এগুলো কি ওইখানে বুফে থাকে নাকি কোনো ফিক্সড মেনু হয়? যখন আমরা ক্রুজে থাকবো, অর্থাৎ 3 নাইট 4 ডেজ আমার একটা ক্রুজ আছে, নীল ক্রুজ। এই ক্রুজের মধ্যে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার পুরোটাই বুফে। বাকি কায়রো এবং হুরগাদাতে আমরা রুম উইথ এ ব্রেকফাস্ট বুক করেছি। লাঞ্চ এন্ড ডিনার এই সময়টা আমরা কিন্তু বাইরে থাকবো। স্পেশালি দিনের বেলা সাইট সিইং আছে, ফলে আমার এন্টার লাঞ্চ এবং ডিনার ইন্ডিয়ান রেস্টুরেন্টে হবে, এবং সেটা বাইরে। এবং চেষ্টা করব ম্যাক্সিমাম আমার লাঞ্চ এন্ড ডিনার গুলো ইন্ডিয়ান রেস্টুরেন্ট হবে, এবং ডিনারটা আমার বুফে থাকবে, লাঞ্চ আমার ফিক্সড। আচ্ছা, তো কিছু কিছু ইন্ডিয়ান মানে বিশেষ করে ওরা কিছু কিছু জায়গায় যে ভেজ প্রেফার করে, তো ভেজ অপশন কি অ্যাভেলেবেল? কিছু কিছু ভেজ পাওয়া যাবে, সব জায়গায় যে ফুল ভেজ পাওয়া যাবে তা বলতে পারবো না। কিছু অপশন থাকবে, অবশ্যই ভেজ পাওয়া যাবে। ঠিক আছে। তা এবার আসি একটু ট্রান্সপোর্টেশনের ব্যাপারে। আপনি যেখানে মেনশন করছেন যে ট্রেন থাকবে কায়রো থেকে আসওয়ানে যাওয়ার সময়। তো সেটা আপনি কোন ক্লাস মানে ওখানে প্রোভাইড করবেন? মানে জেনারেল কোনো অ্যাজ ইউজুয়াল যেমন হয় সেরকমই নাকি কোনো স্লিপার ক্লাস বা এসব? হ্যাঁ, এটা একটা প্রশ্ন সবার প্রোগ্রামে দেখবেন। কায়রো থেকে আসওয়ান সবাই কিন্তু নিয়ে যায় ফ্লাইট। আমি সেটাকে নিয়ে আসি ট্রেনে। এটা খুব সুন্দর জার্নি, নীল নদের পাশ দিয়ে এই ট্রেন জার্নিটা খুব সুন্দর জার্নি, নাম্বার ওয়ান। নাম্বার টু, এই একটা ডোমেস্টিক ফ্লাইট ধরবার জন্য আমাকে 4 ঘন্টা আগে এয়ারপোর্টে গিয়ে বসে থাকতে হচ্ছে, আমাকে লাগেজ ফর্মালিটি মেনটেন করতে হচ্ছে, আমাকে আবার আসওয়ানে এসে আবার লাগেজ মেনটেন করতে হচ্ছে। এতে আমার ফ্লাইটটা 1.5 ঘন্টার ফ্লাইট, কিন্তু আমাকে আনুষঙ্গিক এয়ারপোর্টে থেকে যাওয়া, তার ফর্মালিটি মেনটেন করা আবার আসওয়ান থেকে, এতে আমার 7-8 ঘন্টা লেগেই যায়। তা আমি চিন্তা ভাবনা করে দেখলাম আমি ফ্লাইটে নেব না। ট্রেন জার্নি ভীষণ সুন্দর। আমি রাতের বেলা সারাদিন আমি পরিশ্রম, কোনো কোনো অসুবিধা নেই। আমি সারাদিন ঘোরাঘুরি করে আমার লাগেজ নিয়ে আমি সোজা ট্রেনে গিয়ে উঠলাম, ঘুমিয়ে পড়লাম, সকালে আমি আসনে নামলাম।
এবং আমার এই ট্রেন থাকবে হচ্ছে ফার্স্ট ক্লাস, ক্লাস ক্লাস ট্রেনে আমি নিয়ে যাচ্ছি। বাহ, এটা সুন্দর হলো। এবার আপনি যেটা বললেন যে 3 দিন আপনার মেইন ট্যুর থাকছে, আপনাদের যে ট্রেন থাকছে, হুম। যাওয়া হচ্ছে। এই ক্ষেত্রে কোনো গাইড বা কেউ কোনো ট্যুর ম্যানেজার কি আমার সাথে থাকছে? অবশ্যই প্রতিটা ট্যুরেই আমাদের লোকাল গাইড থাকে। কারণ ইজিপ্টের ঐতিহ্যকে জানতে গেলে তো আমাকে অনেক কিছু জানতে হবে। ফলে আমার প্রতিটা ট্যুরেই প্রতিদিনই আমার গাইড থাকে। মানে ডে ওটা 1 টু ডে এন্ড আমার গাইড থাকে। মানে ওটা ক্রুজেও থাকছে, ট্রেনের মধ্যেও ক্রুজও থাকছে। থাকবে আমার, এবং আমার নরমাল কায়রো ট্যুরে সাইড থাকবে। বুঝতে পারলাম। এবার একটা জায়গাতে আছে আপনার যে লুকসার থেকে কলকাতা। এইখানে আপনি কোন মানে কি ইউজ করতে চাইছেন? মানে প্রাইভেট ভেহিকল আছে নাকি এমনি টোটালটাই প্রাইভেট ভেহিকেল। আমার লুকসা থেকে কলকাতা প্রাইভেট ভেহিকেল, কলকাতা থেকে কায়রো রিটার্নটাও প্রাইভেট ভেহিকেল। অতএব আমার ট্যুরে যারা যাচ্ছে এটা কারোর সঙ্গে মিক্সিং হচ্ছে। ডে 1 টু ডে এন্ড টোটালটাই আমার একটা নিজস্ব ট্যুর। এখানে কোনো গাড়ি বলুন, ক্রুজ বলুন, টোটালটাই আমার নিজস্ব। মানে কোনো শেয়ারিং হচ্ছে না, কোনো পাবলিক share- ট্রান্সপোর্ট ইউজ হ্যাঁ, করছে। কোনো পাবলিক। বুঝতে পারলাম। এবার আসি সাইট সিইং আর এন্ট্রি ফিজ এর ব্যাপারে। এইখানে যে কিছু কিছু আছে, মনুমেন্ট, মিউজিয়াম বগেরা এগুলো আছে। তো এই ক্ষেত্রে কি এন্ট্রি ফি আপনি আগের থেকেই প্যাকেজের মধ্যে ইনক্লুড করে রেখেছেন নাকি ওটা এক্সক্লুড আছে? না, আমার এন্টার ফরেন ট্যুরের ক্ষেত্রে আমার এন্টার পলিসি হচ্ছে, আপনি এখান থেকে যখন বেরোচ্ছেন আমার ফ্লাইট ফেয়ার ইনক্লুড, আমার ইন্স্যুরেন্স ইনক্লুড, আমার ভিসা ইনক্লুড, আমার সাইট সিইং ইনক্লুড, এবং সাইট সিইং এর মধ্যে যতগুলো এন্ট্রি ফিজ আছে সব ইনক্লুড। ফলে আপনার কলকাতা থেকে বেরোনোর পরে এবং আসা পর্যন্ত আর কোনো খরচা নেই। খরচা একটাই আছে, সেটা হচ্ছে ইজিপ্টের ক্ষেত্রে গাইড ফিস। গাইড মানে হচ্ছে আমরা একটা গাইড এবং যে ড্রাইভার তাদেরকে আমরা একটা টিপস দিতে হয়। এই টিপসটার জন্য আমরা $40-50 বলতে পারি, এটা এক্সট্রা লাগে। ধরে নিন $50 যেটা এক্সট্রা লাগতে পারে অ্যাজ এ টিপস। এই 12 দিন বা 10 দিনের ট্যুরের পরে আমাদেরকে একটা টিপস দিতে হয়। এই টিপসটা তো কোনো অপারেটর দিতে পারে না। এটা লোককে খুশি হয়ে দেয়, কিন্তু খুশি আর একটা মাত্রা থাকে যেটা ধরে নেওয়া হয়। যেমন পার ডে 5-10 দিনের ট্রিপে $5 পার ডে, এটা ওদের পলিসি হতে পারে। সেক্ষেত্রে এই $50 টিপসটা প্রত্যেককে বেয়ার করতে হবে। জাস্ট কাউন্ট অ্যাজ এ টিপ। মানে পুরো এন্টার ট্যুরটার জন্য $50 $50। পার ডে। বুঝতে পারলাম। তো এবার আপনার কাছে বুকিং করতে গেলে, আমি বুকিং এর ব্যাপারটাতে আসছি। আপনার কাছে বুকিং করতে গেলে আপনাকে পাসপোর্ট ডিটেইলস শেয়ার করতে হবে। অবশ্যই শেয়ার ভিসা করতে হবে। অ্যাসিস্ট্যান্ট আপনি দিচ্ছেন। তো ভিসা আসতে অ্যাপ্রক্স কতটা সময় লাগে, মানে কতদিন আগে আপনাকে শেয়ার করতে হবে, সেটা যদি একটু কাইন্ডলি বলে দেন। নরমালি ইজিপ্টের ভিসার জন্য দিন 7 লাগে, খুব ইজি প্রসেস। ভিসা অন অ্যারাইভেলও আছে, বাট আমি ভিসা করে নিয়ে এখান থেকে যাবো, খুব নর্মাল প্রসেস। আমার 7 দিনের মধ্যে আমার এন্টার ফাইল রেডি হয়ে যায়। যেটা বুকিং প্রসিডিওর সেটা সম্বন্ধেই বলে নিই। আমার প্যাকেজ কস্ট হচ্ছে 1,97,000, অর্থাৎ এই 1,97,000 মধ্যে আমি যেটা নেব সেটা প্রথমে 15 দিন, অর্থাৎ বুকিং যখন হবে তখন নেব 15,000 রুপিস, আর আফটার টিকিটিং নেব 50,000। অর্থাৎ আপনি যখন আমাকে বুকিং করবেন তখন 50,000 দিয়ে বুকিং করবেন, আর টিকিট হয়ে যাওয়ার পরে আমি 50,000 নেব। 1,00,000 নিলাম, বাকি টাকা জার্নির 15 দিন আগে আমাকে পে। বুঝতে পারলাম। এবার ধরুন আপনার সাথে আপনার গেস্ট যাচ্ছে বা আমরাই যাচ্ছি। তো সেই ক্ষেত্রে ওইখানে কারেন্সি তো আমাদেরকে কিছু হয়তো ক্যারি করতে সেটা আমি হবে। দিয়ে দেবো, অবশ্যই দিয়ে দেবো। মানে সেই ব্যবস্থা লোকাল আপনি কারেন্সি, করবেন। হ্যাঁ, আমরা ডলার নিয়ে গেলে কোনো অসুবিধা নেই। পার্টিকুলারলি আপনার ইজিপ্টের ক্ষেত্রে ওখানে গিয়ে লোকাল কারেন্সি কনভার্ট হয়ে যায়। আমি তো মনে করবো যে ইজিপ্টের ক্ষেত্রে ডলার ক্যারি করাটাই বেস্ট। মানে সেক্ষেত্রেও আপনি অ্যাসিস্ট্যান্ট করবেন। হ্যাঁ, হ্যাঁ, আমার এখান থেকে যার যা ডলার লাগবে আমি এখান থেকে সেটা আপনার যখন টিকিটের সঙ্গে সঙ্গে প্রত্যেকে আমরা ডলারটা দিই। ঠিক আছে। তো আপনার পুরো টোটাল প্যাকেজ থাকছে 1,97,000। এর বাইরে কোনো এক্সট্রা হিডেন চার্জেস নেই, কিচ্ছু না। আপনি কাতার এয়ারওয়েজ ইউজ করছেন ট্রান্সপোর্টের অবশ্যই। জন্য এখান থেকে। হুম, 4 স্টার হোটেল দিচ্ছেন, 5 স্টার ক্রুজ দিচ্ছেন, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার ইনক্লুড থাকছে। ভিসা অ্যাসিস্ট্যান্ট থাকছে আপনার, ইন্স্যুরেন্স দিচ্ছেন, ট্যুর গাইড দিচ্ছেন। খুবই ভালো লাগলো পুরো ব্যাপারটার জন্য। এবার আপনাকে যেটা আমি জিজ্ঞেস করতে চাই যে আপনার সাথে এই যে জার্নি গুলো আমরা বা আপনার গেস্টরা যেতে চাইছে বা যাচ্ছে, সেই ক্ষেত্রে আমি দেখেছি কিছু কিছু কোম্পানি তাদের নিজেদের কোনো মোমেন্টো বা এসব শেয়ার করে থাকেন বা গিফটস বগেরা হয়।
তো আই হোপ আপনারও সেরকম ভাবে কিছু আছে না, আপনি সেরকম কি দেন? সেটা প্রত্যেকবারই দেই, যাওয়ার আগে আমরা দেই। আমরা এখান থেকে অ্যাজ এ গিফট হিসেবে আমরা প্রত্যেকে একটা করে ব্যাগ দেই বা আরো কিছু জিনিস দেই। যেমন যাওয়ার দিন আমরা এখান থেকে রাতে ডিনার দিয়ে ট্যুর শুরু করি। অর্থাৎ এখান থেকে যখন বেরোচ্ছেন আমরা রাতে ডিনার দিয়ে ট্যুর শুরু হবে। কোম্পানির কিছু গিফট থাকে সেগুলো তো অবশ্যই আমরা দেবো। আর মোমেন্টও বলার কিছু নেই, আমরা গ্রুপ পিকচারে সবাইকে তুলে দেই, সেগুলোকেই মোমেন্ট হিসেবে আমরা ছবি তুলে প্রত্যেকে ফ্রেমিং করে দিয়ে দেবো। পার্টিকুলারলি নতুন ডেস্টিনেশন ক্ষেত্রে আমার পক্ষে যদি ইজিপ্ট আমি ফার্স্ট টাইম করছি, প্রত্যেকে সেটা থাকবে। আর বাকি হচ্ছে আশা করব 8ই অক্টোবর টাইম, আর বোধহয় ম্যাক্সিমাম আমাদের কাছে 2 মাস থেকে 2.5 মাস আমাদের হাতে আছে। প্রত্যেকে বুকিং আছে, এখন থেকে আমার বুকিং শুরু হয়ে গেছে, অলরেডি বুকিং অনেকে করে নিয়েছে। যারা যাবেন তারা ইমিডিয়েটলি আমার বুকিং করুন, কেন যত দিন যত ফেয়ার ট্যাক্সের বাড়তে থাকবে সেই নামে বলতে থাকবো, তো বলবো যে বুকিং এর জন্য ইমিডিয়েট আপনারা যোগাযোগ করুন। আমার নাম্বার আপনার কাছে দেওয়া রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করুন। বাকি কি করতে হবে পাসওয়ার্ড পাঠিয়ে দেবেন, বুকিং। অনেক অনেক ধন্যবাদ দাদা এই সমস্ত ডিটেলস শেয়ার করার জন্য। আশা করবো আপনার ট্যুর খুব ভালো যাক, আরো আপনার কাছে হিউজ সাকসেস আসুক। ধন্যবাদ। নেক্সট উইকে ধন্যবাদ। আপনার কাছে কিছুদিন পরে আসবো আবার। ধন্যবাদ।